আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন বল রেসিপি রান্না করা হয় খুব অল্প খরচে এবং সাধারণ উপকরণ দিয়ে। ব্রয়লার মুরগির বুকের মাংস তো অনেকেই খেতে চায় না, এইভাবে যদি একবার রান্না করা হয় তাহলে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হবে। আমি এখানে 2 টুকরো ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আমি ভালো করে শিলপাটায় থেতলে নিব। যাদের ব্লেন্ডার আছে তারা চাইলে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি ভালো করে বেটে নেব। আর হ্যাঁ, যদি ব্লেন্ড করেন তাহলে কিন্তু পানি দিবেন না। বাটা দাও। এখন আমি মশলাটা বেটে নিব। মশলা বাটার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, 1টি রসুন, 1 টুকরো আদা এবং 2 চামচ জিরা। তো সবগুলো আমি একসাথে বেটে নিব। সময় স্বল্পতার কারণে সবকিছু একসাথেই বেটে নিলাম। এবারে আমি বেটে রাখা গোশটায় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এরপরে বাটা মশলার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। সাথে 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। সবকিছু ভালো করে চটকিয়ে একটা সুন্দর কাই করে নিব, যাতে মশলাটা খুব ভালো করে গোশতের সাথে মিশে যায়। বোঝার সুবিধার্থে আমি কাইটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমার কাইটা তৈরি হয়ে গেছে। এখন আমি বল বানিয়ে দেখাবো। আপনাদের বোঝানোর জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একে একে সব বলগুলো বানিয়ে নিলাম। এবারে আমি বলগুলো ভেজে নিব। কড়াইতে একটু তেল দিয়ে একটু অপেক্ষা করলাম গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে বল দিয়ে দিব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরের মশলাটা সেদ্ধ হয়ে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু কেটে নিলাম। বলগুলো যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে রাখবো। একটা কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ তেল নিলাম। এরপরে বাকি মশলাটুকু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরপরে একটু লবণ দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া দেব এবং 1 চামচ মরিচের গুঁড়া দেব। যেহেতু বাবু আছে এই জন্য ঝাল একটু কমই দেব। এরপরে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষে আমি আলুগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নিব। মশলার ভিতরে আলুগুলো ভালো করে ভেজে নিব।
এরপরে আমি বলগুলো দিয়ে দিব, দিয়ে আরেকটু নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম এবং সরা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। লো আছে 10 মিনিট পর ফিরে আসলাম। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বল রেসিপিটি। এই যে দেখেন, একটু নেড়ে নেড়ে দেখিয়ে দিলাম। আসলেই খেতে খুব মজাদার হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও খুব সহজ পদ্ধতিতে এভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন ভিতরের অংশটাও কত সুন্দর হয়েছে। সাধারণত গোশতের ভিতরে ওইভাবে মশলা যায় না, খেতে অতটা স্বাদও হয় না, কিন্তু এটা অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।